নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠানটা না একটু অন্য স্বাদের, ভিন্ন স্বাদের। শত্রু নিয়ে আলোচনা করব। উই আর গোয়িং টু টক অ্যাবাউট ইউর এনিমিজ। আমি শত্রু নিয়ে একটু রিসার্চ করলাম। আমি কয়েকটা কথা এখানে উপলব্ধি করলাম যে কিছু শত্রু না এমনিই হয়ে যায়। নো রিজন আর দেয়ার ফর দ্যাট, কোনো স্পেসিফিক রিজন সেখানে নেই। আর কিছু শত্রু আমরা বানিয়ে ফেলি। কিছু রক্ষা কবচ সেই শত্রুদের থেকে দূরে থাকতে আমাদেরকে সহযোগিতা করে বা সহযোগিতা করতে পারে। ওয়েল, নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা চলুন একটু ডিটেলসে আলোচনা করি, একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ভেরি ফার্স্ট আমি বলবো কন্যার স্বভাবজাত বৈশিষ্ট্য, যেগুলো শত্রুদের অ্যাট্রাক্ট করে। না, ঠিক আছে, শত্রুতা করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট পারফেকশনিস্ট বা খুঁতখুঁতে স্বভাব। এত পারফেক্ট হয় কন্যা, আমি অবাক হয়ে যাই। পড়াশোনা করবে সেখানে পারফেক্ট হতে হবে, চাকরি করবে সেখানে পারফেক্ট হতে হবে, একটা ফর্ম সাবমিট করবে সেখানে পারফেক্ট হতে হবে। জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে, প্রত্যেকটা বিষয়ে পারফেক্ট হওয়ার মতো টেন্ডেন্সি আমরা প্র্যাকটিক্যালি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। অ্যান্ড এটা একটা বড় কারণ, দিস ইজ এ গ্রেট রিজন যে আপনার সাথে অনেকেই এই কারণে শত্রুতা করে। কারণ সবাই তো পারফেক্ট হতে পারে না, সবাই তো পারফেক্ট হতে চায় কিন্তু পারে না তো আপনার মতো। আর আপনার মতো এত পারফেক্ট হতে পারে না বলে, আপনার মতো এত নিখুঁত হতে পারে না বলে তারা একটাই পদ্ধতি বেছে নেয়, আপনাকে ছোট করবে, আপনাকে খাটো করবে, আপনার ভুলগুলোকে খুঁজে বের করবে, আপনার সাথে ডিরেক্টলি শত্রুতা করবে। মানে আপনার সাথে পারছে না, যে কারণে অন্য কোনো উপায় অবলম্বনের মাধ্যমে আপনাকে আটকানোর চেষ্টা করে তারা। কিছু কিছু ক্ষেত্রে সমর্থ হয়, কিছু কিছু ক্ষেত্রে কোনোভাবেই সমর্থ তারা হয় না। দেখুন, এর পরের যে বৈশিষ্ট্যটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো সরাসরি সমালোচনা। আপনি ভুল ধরিয়ে দিতে পারেন, ভুল ধরিয়ে দেওয়াটা আপনার স্বভাব। কিন্তু আপনি জানেন অনেকেই গঠনমূলক সমালোচনাটা না সহ্য করতে পারে না। আপনি একজনের ভুল ধরিয়ে দিলেন, গঠনমূলক একটা সমালোচনা করলেন, সবাই আপনার গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারবে না। আর আপনারই সততা অনেক সময় সরাসরি শত্রুতা ডেকে আনে, সরাসরি শত্রুতা তৈরি করে ফেলেন আপনি ফর ইউর অনেস্টি। আপনি স্পষ্টবাদী। কন্যাকে অনেকে ভাবে মনে হয় স্পষ্টবাদী নয়, খুব চতুর, বোঝে, ম্যাচিওর। কন্যাকে ধোকা দিচ্ছেন যারা, তাদের বলি কন্যার সব জানে। যারা ধোকা দিচ্ছেন, ক্ষতি করার চেষ্টা করছেন, আপনাকে বললি কন্যা রাশির জাতক জাতিকারা সব জানে। আপনার মধ্যে গভীরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আছে, এবং আমি বলবো যা দিয়ে আপনি সহজেই অন্যদের উদ্দেশ্যটা বুঝতে পারেন। কে কি চাইছে, কে কি বলছে, এই উদ্দেশ্যটা বোঝার ক্ষমতাটা আপনার খুব একটা কঠিন নয়। আপনি খুব সহজেই এই আন্ডারস্ট্যান্ডিংটা করে ফেলেন। এই তীক্ষ্ণ দৃষ্টি ষড়যন্ত্রকারীদের ভয় পাইয়ে দেয়, তারা আপনাকে অপছন্দ করতে শুরু করে। কারা আপনার শত্রু, কারা শত্রুতা করছে? অলসের দল। আমি বলবো এক প্রকার অলস কিছু ব্যক্তিবর্গ আছে আপনার পরিবারের মধ্যে। তারা, তাদের কাজ নেই, কাজ করলেও কিছু একটা কাজ করছে আর সারাদিন ধরে পিএনপিসি করছে। আমি অবাক হয়ে যাই এই কন্যা রাশিকে নিয়ে। ছোটবেলা থেকে শত্রু, বাই বর্ন। 5-এ পড়ে, 2-তে পড়ে, 1-এ পড়ে, কত পেয়েছিস? আরে বাবা, এত পেয়ে গেলি? নিজের জ্যাঠা, কাকা, নিজের মানুষগুলো কি ভয়ঙ্কর ভাবে কন্যার শত্রু হতে পারে, যারা উপলব্ধি করেননি তারা এখনো বুঝতে পারছেন না। তবে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলে দিই, যদিও আজকে শত্রু নিয়ে আলোচনায় এটা না বললেও হতো, তবে আমাকে বলতেই হবে, আপনার জীবনের, মানে আমি সুরক্ষা কবচ নিয়ে আলাদা একটা সেগমেন্ট রেখেছি,
তবে আমি বলে দিই, আপনার জীবনের বেস্ট সুরক্ষা কবচ হচ্ছে আপনার মা, ময় আকারে মা। কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের আরেকটা শত্রুকে চিনিয়ে দিই। সেই শত্রু হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনার পার্টনার। কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর পার্টনারশিপ প্রবলেম, এবং খুব চেনা মানুষ, একটা সময় অনেক বেশি তার সাথে মেলামেশা, ভালোবাসা, হৃদ্রতা বিনিময় সব কিছু চলতে থাকে, বাট এন্ড অফ দ্য ডে কি এরকম কিছু মানুষের সাথে একটা ভয়ঙ্কর ওপেন এনিমি পর্যন্ত চলে আসে, যে মানুষটির সাথে আগে মিশতেন, সময় শেয়ার করতেন, কত কথা, কত শেয়ারিং, কত ভালোবাসা, কত হৃদ্রতা, এই সব কিছু যেন কোথায় গিয়ে হারিয়ে যায়। তবে চাকরি জীবনে বা প্রফেশনাল লাইফে কন্যার 90% বা 95% বা 99% ক্ষেত্রে শত্রুতা থাকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। এই শত্রুতা আমরা কন্যা রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। দেখুন, আমি একটা কথা আপনাদের বলে দিই, একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিই। আপনার অদক্ষ কিছু সহকর্মী, তারা আপনাকে প্রথম থেকেই চায় না আপনি সেখানে কাজ করুন, আপনি সেই জায়গা থেকে চলে যান, অন্য কোথাও শিফট করুন, কারণ আপনার জন্য অনেকে ইনসিকিওর। আপনার জন্য তারা ইনসিকিউরিটি ফিল করছে, তারা চাইবে আপনি সেখানে কাজ করুন। দে আর ফিলিং ইনসিকিওর ফর ইউ। তারা কি করে চাইবে আপনার সাথে কন্টিনিউ করতে? সতর্কবার্তা, সুরক্ষার কবচ, ফার্স্ট মা। কন্যার যা প্রবলেম মাকে বলুন, মা যেটা বলছে না সেটা করবেন না, মন না মানলেও করবেন না। মা যা বলছে তার বাইরে কোনো কথা নেই, কন্যার জন্য কোনো কথা হতে পারে না। প্রত্যেক রাশির এরকম একজন পার্সন থাকে। কন্যার যেমন মা, সিংহের ক্ষেত্রে মা হতে পারে, কিন্তু সত্যি কি মা? আলোচনা করবো একদিন। আমি বলে দিই, কন্যা রাশির দ্বিতীয় সুরক্ষা কবচ হচ্ছে সমালোচনার ফিল্টার। কাকে ভুল ধরিয়ে দিচ্ছেন বুঝতে হবে তো। আরে বাবা, কিছু মানুষ আছে, যেমন আমরা জানি যে সমালোচনা যারা করে তারা ভালো চায়। ভুল ধরিয়ে দেয় কেন? যাতে শুধরে নিতে পারে। সবাই কি পারফেক্ট হয়? আমি তো জানি যে আমার ভুল হতেই পারে, কেন হবে না? আপনারা শুধরে দেন। অনেক সময় কমেন্ট আমি দেখি যে দাদা এইভাবে করলে ভালো হয়, দাদা সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি শুধরে দিই, দাদা এই প্রবলেম হচ্ছে, আমি শুধরে দিই, চেষ্টা করি। তার মানে কি, যারা সদর্থক সমালোচনা নিতে পারে তাদেরকে সমালোচনা করুন, বাকিদের করবেন না। ফিল্টার করুন না যে কে নিতে পারছে, কে নিতে পারছে না, কে রাগ করছে, কে উপরে উপরে দেখাচ্ছে যে না ঠিক আছে, বাট ভিতরে ভিতরে ফিল্টার করতে হবে। ব্যক্তিগত তথ্যগুলোকে গোপন রাখা শিখতে হবে। আপনার পরিকল্পনাগুলো, আপনার কাজগুলো শেষ হওয়ার না পর্যন্ত আপনার অন্যদের থেকে নিজেকে আড়ালে রাখুন। আপনার বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি হওয়ার ভয় থাকে, মানে কারো সম্পদ চুরি হচ্ছে, লাখ লাখ টাকা চুরি হচ্ছে, আপনার চুরি হওয়ার মধ্যে কি আছে জানেন? বুদ্ধি, নলেজ। আপনার নলেজ চুরি হওয়ার একটা ভয় আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা মেনটেন করতে হবে, ইট ইজ নট এ জোক। এটাকে মেনটেন করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সবার সাথে মিশলেও নিজের ব্যক্তিগত জীবনের সীমাটা রাখুন। সব কথা সবাইকে বলবেন না। কিছু মানুষের মতো দেখতে, কিন্তু মুখোশ পরে থাকে, তাই সেই মানুষগুলিকে আপনার গোপন কথা বলার দরকার নেই। কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গাটা খুব সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ। আমি বলবো গোপন রাখতে শিখতে হবে, নিজের ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতে হবে, সীমানাটা রাখতে হবে, সীমানাটাকে বুঝতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনার সীমানাটা বোঝা এটা খুব দরকার, এটা মেনটেন করুন। দেখুন, আমি জানি কন্যার মতো পারফেক্ট রাশি খুব কম আছে, কন্যার প্রচুর কোয়ালিটিস আছে, কন্যার শত্রু সম্পর্কে আমি পরিচিত, এবং খুব লোকালাইট শত্রু, নিজেদের শত্রু, ছোটবেলা থেকে শত্রু, সব বোঝার চেষ্টা করি। কিন্তু সুরক্ষা কবচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটি আপনাকে অ্যাটলিস্ট চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করবে না। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।